আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে সেই কিতাব যা প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আর এই কিতাবের বিশেষত্ব হলো লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষ যাতে করে কোনো প্রকার সন্দেহ করতে পারে, সেখানে কোনো ধারণা করতে পারে, এমন কোনো কিছুই রব্বুল আলামিন এই কিতাবে রাখেন নাই। কেউ যদি প্রশ্ন করে এই মহাগ্রন্থ আল কোরআন মহান রব্বুল আলামিন কেন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে সন্নিবেশিত করে দিয়েছেন। রব্বুল আলামিন কিতাবে কারিম কোরআনে কারিমে বললেন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে। আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিয়াস্তাবিনাস সাবিলুল মুজরিমিন। এমন একটি কিতাব আমি অবতীর্ণ করলাম যে এই কিতাবের মধ্য দিয়া, আয়াতের মধ্য দিয়া তোমরা অপরাধীদেরকে বাছাই করে নিতে পারবা। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ইসলামের বিরোধী, দুনিয়াতে যারা নবী আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের বিরোধিতা করেছে যারা, তাদেরকে বিশদভাবে বেছে বের করার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। কিভাবে বের করব? ওই মানুষটার আদর্শ বিশ্ব নবীর আদর্শের সাথে মিলালে পরে কোরআনে কারিম যা বলে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তিনি জীবনে করে গেছেন, এর সাথে যদি সামঞ্জস্যতা না হয়, তাহলে পরে প্রত্যেকটা মানুষ আসলে সৎ পথে আছে কিনা, বিফল পথে চলতেছে, ভুল পথে চলতেছে, তার উৎকৃষ্ট উপমা তার বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কেউ যদি প্রশ্ন করে এই কোরআনে কারীম কোন সময় নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তার নিজের পরিচয় নিজেই সুন্দর করে ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে কেউ যদি প্রশ্ন করে কোরআন তুমি কখন নাজিল হয়েছ, কোরআন তার জবাব দেয়, সাথে সাথে দিয়ে দেয়, আমি পবিত্র গ্রন্থ আল কোরআন ওই শিবানী মাহে রমজানে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে কেউ যদি প্রশ্ন করে কোরআন, ও কোরআন তুমি এই দুনিয়ায় আসার আগে কোথায় ছিলা, তোমার বাড়ি ঘর কোথায়, এর পূর্বে তুমি গচ্ছিত কোথায় ছিলা, কোরআনে জিজ্ঞাসা করা হলে কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এই অবতীর্ণ হওয়ার পর, বিশ্বে মানুষের উপর অবতীর্ণ হওয়ার পর, নবীজির উপরে নাজিল হওয়ার পর সংরক্ষিত সুরক্ষিত একটি আসন, যেখানে বলা হয় লৌহে মাহফুজ, ওই জায়গার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ বললেন না? যা বলা হবে প্রশ্ন, সবকিছু সম্পূর্ণ প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, কোরআন নিজেই তার জবাব দেয়। আবার যদি কেউ প্রশ্ন করে, রে কোরআন তুমি আসলে রমজান মাসে কোথায় ছিলে, তাও তুমি বলে দিয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি, কেন তুমি দুনিয়ায় আসলে, তোমার কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময় কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআনে পাক তার জবাব দেয়, আমি এসেছি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ায় যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা নবীর প্রতি ঈমান এনেছে, তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে বলা হলো, কেউ যদি জিজ্ঞাসা করে তোমাকে যে অবতীর্ণ করা হলো, এই অবতীর্ণর পেছনে কি কি উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এই কোরআনে কারীম কি কি উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে অবতীর্ণ হয়েছে আর কি কি বিষয় সন্নিবেশিত আছে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলতেছেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, এই কিতাব আমি তোমাদের প্রতি নাজিল করেছি। কিতাবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ, তোমাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা, এর মধ্যে আমি সন্নিবেশিত করে দিয়েছি। কিভাবে দেওয়া হলো? আল্লাহ পাক ভিন্ন জায়গায় বললেন, যদি মানুষেরা তার জীবন পরিচালনার জন্য নিজে যদি কোনো গাইডলাইন খুঁজে না পায়, নিজে যদি সঠিক পথে চলার জন্য কোনো গাইডলাইন না পায়, কোনো পথ যদি সে খুঁজে না পায়, এজন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ বললেন, আমি এই মানুষের প্রতি এই কোরআন কিতাব অবতীর্ণ করেছি, বিভিন্ন উপমা, বিভিন্ন উদাহরণ দিয়া সন্নিবেশিত করেছি। যা যা প্রয়োজন, যার সাথে মেলানো প্রয়োজন, সত্যিকার প্রমাণের জন্য যা প্রয়োজন, সব কিছু আমি কোরআনুল কারিমে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? সব পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গায় বললেন, এই কিতাব নাজিল হলে পরে মানুষের জীবনে কি কাজে আসবে, কি প্রয়োজন তার মেটাবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটি হচ্ছে প্রকাশ্য এমন একটি দলিল, এমন একটি কিতাব, এমন একটি গাইডলাইন যা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অন্ধকার? অন্ধকার বলতে শুধু রাতের অন্ধকার নয়। উত্তর গগনে আকাশে যদি উত্তর দিকে প্রচন্ড মেঘ, কালো মেঘ এসে যায়, সেটা যদি অন্ধকার হয়ে যায়, এটা অন্ধকার নয়। চাঁদনি রাত যখন ফুরিয়ে গিয়ে ঘোর কুয়াশার মধ্যে পড়ে গেল, এরপর তা অন্ধকার রাত্রি যখন আসলো, এর মধ্য থেকে বেরিয়ে আসা এই আলোর কথা বলা হয়নি, বরং বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের জীবনে অন্ধকারের কয়েকটি স্তর রয়েছে। যেমন সে নামাজ পড়ে না, নামাজে ফিরে আসে, আলোর দিকে চলে আসবে। মাহে রমজানে রোজা রাখে না, রোজা রাখলে পরে সে আলোর দিকে চলে আসবে। বিভ্রান্ত পথে চলতেছে, সেখান থেকে ফিরে আসলে আলোর মধ্যে চলে আসবে। এরপরে যারা কুরআনুল কারীম যা বলে তার থেকে দূরে থাকে, বিভিন্নভাবে সন্ত্রাসবাদ করে, টেরোরিজমের মধ্যে যারা লিপ্ত আছে, এই সন্ত্রাসবাদ, খুন, বিভিন্ন অপরাধ থেকে যারা ফিরে আসবে, এটাই হলো তার অন্ধকার থেকে আলোর পথে চলে আসা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সব দিক থেকে এই কোরআনে কারীম মানুষকে গাইডলাইন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গায় কোরআনে কারীম সম্পর্কে বললেন, আমি এই কোরআনে এমন কিছু নাই যা কোরআনে সন্নিবেশিত করে দেই নাই, সব কিছু আমি দিয়েছি এই জন্য যে যাতে করে মানুষ এখান থেকে তার দিক নির্দেশনাগুলি গ্রহণ করে নিজের জীবনটা সম্পূর্ণ পরিচালনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যা তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য নিয়ে আবির্ভূত, সত্য নিয়ে আমাদের কাছে এসেছে। সারা জীবন এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা চালায় কোরআন শরীফের একটা ভুল বের করব, ব্যাখ্যার 2 নম্বরই কোনো কারবার আমি বের করব, এর মধ্য থেকে ভ্রান্ত কোনো আকীদা বের করব, কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর রজ্জু, আল্লাহর পবিত্র গ্রন্থ আল কোরআন, এটি হচ্ছে এমন উজ্জ্বল আলো, উপকারী মহা ঔষধ, যে ব্যক্তি একে দৃঢ়ভাবে ধরে রাখবে তার জীবনে আর কোনোদিন ভ্রান্ত পথ জায়গা পাবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শক্ত করে ধরে রাখবে তার জীবনে কোনোদিন বিভ্রান্ত পথ তাকে আঁকড়ে ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমে বললেন, শোনো বান্দারা, আমি যে এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের মধ্যে এমন কিছু দিক আমি তোমাদেরকে দিলাম, যেই দিকগুলি আমার রাসূল তোমার কাছে তুলে ধরেছেন। যেই ঘরের ভিতরে কোরআনুল কারিম তেলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে দ্বীনের কোনো আলো থাকে না, ওই ঘরের ভিতরে দ্বীন ইসলামের কোনো আইন থাকে না। তাই ওই ঘরের ভিতর থেকে যে মানুষগুলি বসবাস করে, ওই ঘরের ভিতরে যে সন্তানগুলো হয়, কোরআনের আসর না পাওয়ার কারণে তারা এক একজন সন্ত্রাসে রূপান্তর হয়ে যায়। সন্ত্রাস, তাই সেখান থেকে ডাকাত, চোর, বদমাশ, লুচ্ছা ইত্যাদি সেই ঘর থেকে বের হয়ে যায়। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা বাশাইরুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন একটা গ্রন্থ আমি তোমাদের দান করেছি যা মানুষের জন্য সুস্পষ্ট দলিল, আর বিশ্বাসী যারা রয়েছে, ঈমানদার যারা রয়েছে, তাদের জন্য পথ নির্দেশ এবং রহমত। বিশ্বাসী যারা, কোরআনের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তাদের জন্য কোরআন একটা রহমত। জোরে কোন কি? কোরআন একটি রহমত। কোরআন হচ্ছে এমন একটি রহমত, যেই কোরআন তেলাওয়াত করলে পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থ থেকে আমরা পেয়েছি, সেখানে বলা হয়েছে যে এক একটা কোরআন তেলাওয়াতকারী সন্তান যদি একটা কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, তার এক একটি হরফের বিনিময় 10টা করে নেকি তাকে দান করা হয়। আর যেই সন্তান তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন, সন্তান তো শুধু 10টি সওয়াবই পেল, পিতামাতা তাকে কষ্ট করে লালন পালন করেছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে তো 10 দিবেনই, এরপর পিতার জন্য 10, মাতার জন্য 10, মোট 30টি নেকি আল্লাহ পাক একটা হরফের বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, ও রাব্বুল আলামিন, আমি হলাম মানুষ, সমাজে বাস করি, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, আমি হলাম মানব জীব, আমি হলাম মানুষের মধ্যে একজন। সুতরাং এই দুনিয়ায় বসবাস করতে হলে আমার রাজনীতি করা লাগে, সমাজনীতি করা লাগে, অর্থনৈতিক সবকিছু করা লাগে। তাহলে কোরআন কি আমার রাজনীতির ব্যাপারে কোনো কাজে আসবে নাকি? সমাজনীতির ব্যাপারে কোনো কাজে আসবে নাকি? আমার কি কোনো রাষ্ট্রনৈতিক কোনো পর্যালোচনার মধ্যে কোরআন কি কোনো সহযোগিতা করবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন, তোমার জীবনে যা প্রয়োজন, জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, যত প্রকার শ্রেণী তোমার রয়েছে জীবনে, সমস্ত জীবনে যা লাগবে আমি কোরআনে কারিমে ভরে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমাজের উপকারিতা কি? সমাজের মধ্যে বৈবাহিক অবস্থা, একজন যদি বিবাহ করতে চায়, সেখানে তার বিবাহ নববধূ আনতে হলে বিবাহের কিছু কার্যাদি আছে, মহারণা ধার্য করতে হবে, মহারণা পরিশোধ করতে হবে, বিভিন্ন যে আঙ্গিকগুলি বিবাহ করতে গিয়া বিষয়াবলী সাও কোরআন শরীফে আছে। এরপর কেউ যদি ভুলবশত বা রাগের মাথায় কার স্ত্রীকে বাদ দিয়ে দেয়, তালাক প্রাপ্ত করে, সেইটাকে কোন পরিমাণ তালাক দিলে পরে তাকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না, সেই বিধানও আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন, কোরআনে কারিমে সব বিষয় তুলে দেওয়ার পর বান্দাদের প্রতি একটি আইন আমি জারি করে দিয়েছি। সেই আইনটা হলো এই কোরআনের সূরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন, আল্লাহর রজ্জুকে, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমকে তোমরা শক্ত করে ধরে রাখো, ওয়া লা তাফাররাকু, আর এর মধ্যে মতপার্থক্যের সৃষ্টি করো না। কিসের সৃষ্টি করো
করো না, মত পার্থক্যের সৃষ্টি করো না। এখন আমাদের এই দুই চোখ দিয়ে এবং জ্ঞানের চোখ দিয়ে একটু তাকায় দেখেন চতুর্দিকে কোরআন শরীফ যা বলছে, হাদিস শরীফে যা আছে, ইয়া নিয়ে মতনক্য আছে না নাই? ঘুমাইতেছেন, কথা বলেন, আছে না নাই? কত হুজুরের কত মতামত, এমন অবস্থায় পৌঁছে গেছি যে এখন আসলে হক কোনটা, সঠিক কোনটা, এইটা সাধারণ মানুষের বের করা বড় কষ্ট হয়ে গেছে, তাই না? এখানে আমি এক কথা বললাম, আর এক মাহফিলে আর একজন এক কথা বলে, ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু আসলে সঠিক দিক কোনটা এটা আমরা বেছে বের করতে বড় কঠিন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন একজন আদর্শ ছিলেন, সঠিক পথ বেছে বের করতে হলে, আসলে দিনের মধ্যে কোনটা সঠিক এইটা বেছে বের করতে হলে, বাছাই করতে হলে, আল্লাহর নবী বলেন তার স্ত্রীদেরকে বলেছেন, ও আমার বিবিরা তোমরা শোনো, শোনা রাখো আমার ব্যাপারে, রাতের অন্ধকারে তোমরা যে যা দেখতে পাও, দিনের বেলায় যা আমাকে দেখতে পাও, যেগুলি দিক আমার থেকে তোমরা দেখতে পাও, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও, সব মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ বললেন না? রাতের অন্ধকারে রাসূলের চরিত্র কেমন ছিল, আদর্শ চলাফেরা, দিনের আলোয় রাসূলুল্লাহ কেমন চলতেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, এগুলি যা দেখো তোমরা সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন একটি প্রশ্ন, যে রাসূলুল্লাহ বললেন রাতের অন্ধকারে আমার বিবিরা তোমরা আমার যা দেখতে পাও, দিনের আলোয় তোমরা আমার যা দেখতে পাও সব মানুষের কাছে বলে দাও, তার মানে গোপনীয়তা কোনো কিছু হুজুরের আছে? কথা কয় না, আছে নাই? তাহলে এরকম কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে, সঠিক মুসলমান হিসেবে যদি নিজেকে দাবি করতে চাই, আমার রাতের অন্ধকারে যা করি, গোপনে যা করি, প্রকাশ্যে যা করি, সব মানুষকে বলে দিলেও যখন আমার কোনো দোষ থাকবে না, তখন হলো একজন পূর্ণ মুমিন। কথা বুঝে আসছে? এই হলো মুমিনের পরিচয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশাল কিতাবের মধ্যে কেউ যদি কোরআনে কারিমকে প্রশ্ন করে, রে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে বলে দিয়েছেন, যেটা হলো নাজিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। আয়াতে বলা হয়েছে কার মাধ্যমে নাজিল হলো, তাও যদি কেউ প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, তুমি আসলা তো লৌহে মাহফুজ থেকে, আর এসেছো সময়টা হলো মাহে রমজান, সবই বুঝলাম, কিন্তু এই কোরআন তোমাকে যদি বলা হয় তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো তাও বলে দিয়েছো, এটা সব বিষয় আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহাগ্রন্থ আল কোরআন এত ওজন, এত ভারী, এত ওজন, এত ভারী, যা আমি পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম পাহাড় রাজি হলো না, গাছের উপর নাজিল করতে চাইলাম গাছ রাজি হলো না, তা মানুষ রাজি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত ওজন, এত ওয়েট, যেই কোরআনে কারীম এত ওজনের কারণে আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, পাহাড় রাজি হলো না, ভয়ে কাঁপতে কাঁপতে ভীত সন্তুষ্ট হয়ে গেল। গাছের উপরে নাজিল করতে চাইলেন, গাছ রাজি হলো না, কিন্তু নাজিল হলো কার উপরে? মানুষের উপরে, মানুষ রাজি হয়েছে। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, লাওয়ান জালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনুল কারীমকে যদি পাহাড় অথবা গাছের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে এই কোরআনের ভয়ে, আমার ভয়ে, কোরআনের ওজনে তারা কাঁপতে কাঁপতে সঙ্গে সার হয়ে যেত। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কিন্তু বাবা জান আমার, এই কোরআন যারা এত বড় গুরুভার কোরআন যাদের উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন, কিন্তু এর নিয়ম মাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, সেই কোন সময় যখন তখন কোরআন তেলাওয়াত করতে হলেও কোরআনের কিছু আদব আছে না নাই? কথা কয় না? কোরআনের আদব আছে না নাই? আছে। আমরা সব সময় রাস্তাঘাটে কোরআন তেলাওয়াত করতে পারবো, বসেও তেলাওয়াত করতে পারবো, কিন্তু তার কিছু আদব, শিষ্টাচার রয়েছে। সে শিষ্টাচার কি? কোরআন বলছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কুরআনুন কারীম ফি কিতাবিম মাকুনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন তেলাওয়াত করি ঠিক, এটা হলো কোরআন, কোরআনে কারীম, এটা হচ্ছে পবিত্র পুত পবিত্র আল গ্রন্থ কোরআনুল কারীম। কিন্তু যদি বাবাজি এই কোরআনে কারীমকে কেউ তেলাওয়াত করে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় পবিত্র না হইয়া কেউ কখনো আমার স্পর্শ করো না। সুবহানাল্লাহ বলেন না? পবিত্র হওয়া ছাড়া, তহরত অর্জন করা ছাড়া তোমরা কেউই আমাকে স্পর্শ করো না। কত সুন্দর ব্যাখ্যা কোরআনে কারীম তার নিজেই দিচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, এই কোরআনে কারীম শুধু গলায় পেঁচিয়ে বহন করার জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই, এই কোরআন শুধু তেলাওয়াত করে করে বাড়ি বাড়ি দাওয়াত খাওয়ার জন্য পাঠানো হয় নাই। কোরআনের কিছু আইন রয়েছে, যে আইনগুলি তোমাদের উপরে আমি অর্পিত করলাম, সেই অনুযায়ী বিচার ফয়সালা করবা। মানুষ যেহেতু পৃথিবীতে আছে, এদের মধ্যে দ্বন্দ্বের কোনো অবকাশ নাই। এরা মাঝে মাঝেই মারামারি হুড়াহুড়ি করবে, এর বিচার ফয়সালাও করতে হবে, ঠিক কিনা? আল্লাহর পাকের পবিত্র গ্রন্থ বলে যে তোমাদের মধ্যে যদি মারামারি কাটাকাটি হয়, তোমাদের মধ্যে যদি কেস মামলা আদালত হয়, তাহলে এখানে কোরআনের প্রয়োজন আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, যারা বিচার ফয়সালা করতে গিয়ে এই কোরআনের আইন অনুযায়ী বিচার করে না, এরা হলো কাফের। জোরে কোন, এরা কি? কাফের। আর এক জায়গায় বলা হয়েছে এরা হচ্ছে জালেম, আবার বলা হয়েছে এরা হলো ফাসিক। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে বলেন, যারা নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে বিচার করে, আমাদের এই দেশে যারা নির্দোষ সরকার যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতা পেয়ে নির্দোষী মানুষকে তারা জেলে পুরলো, জেল থেকে তাদেরকে ফাঁসি দিয়ে মারলো, গুলি করে মারলো, ইনজেকশন করে মারলো। আসলে তারা কি কোরআনের বর্ণনা নেই? যারা এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জালিম, এরা হচ্ছে ফাসিক। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং পৃথিবীতে চলতে হলে কোরআনে কারীম, কোরআনে হাকিম মানুষকে দিক নির্দেশনা দেয়। তুমি তোমার চলার পথ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যা প্রয়োজন এই কোরআনে কারীম আমি সন্নিবেশিত করে দিয়েছি। এর মধ্যে কোনো ত্রুটি নাই, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সামান্য সময়ে কোরআনের এইটুকু পরিচয় তুলে ধরার এবং আমল করার জন্য তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।